ঘন ঘন বেশি বেশি কথায় কথায় মানুষদেরকে অভিসম্পাত করে, অভিশাপ দেয়, ওই সমস্ত নারীরা জাহান্নামে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন বলছেন, আন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন, ইয়া মাশারান নিসাই তাসাদদাকনা ওয়া আকসিরনা মিনাল ইস্তিগফারি, হে নারী তোমরা শোনো, তোমরা বেশি বেশি করে দান করো এবং বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাও। ফাইন্নী রাআইতুকুন্না আকসারা আহলিন নারি, কেননা আমি নবী, আমি দেখেছি জাহান্নামে যারা গিয়েছে এর মধ্যে অধিকাংশ হলো নারী। فقالت امرأة منهن جزلة وما لنا يا رسول الله أكثر من أهل النار, একজন নারী বলে উঠল, ও নবী, এমন কি কারণ যে কারণে আমাদের মধ্য হতে অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে? আল্লাহর নবী বললেন, তুকসিরনাল লা'না, কারণ হলো তোমরা কথায় 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 অভিসম্পাত করো, অভিশাপ দাও, একটু 19-20 হলেই অভিশাপ দিয়ে বসো। কত মানুষ মারা যায়, তুই মরতে পারিস না, কত অভিশাপ দেয়, তারা কথায় কথায় বলে, কত মানুষের কত ক্ষতি হয়, তোর ক্ষতি হয় না, তুই কেন এটা করতে পারিস না, তোর এটা, তোকে আল্লাহ এটা করুক, তোকে আল্লাহ সেটা করুক, এইভাবে অভিসম্পাত করে অভিশাপ দেওয়া, এটা হলো যে সমস্ত নারীরা জাহান্নামে যাবে তাদের বৈশিষ্ট্য। সুতরাং এই বৈশিষ্ট্য যাদের মধ্যে রয়েছে তারাও জাহান্নামে যাবে। তারপরে আল্লাহ নবী বললেন, ওয়া তাকফারনাল আশীরা, যারা স্বামীর আত্মীয় স্বজনকে দূরে সরিয়ে দেয়, যেই সমস্ত স্ত্রীরা স্বামীর আত্মীয় স্বজনদেরকে দূরে ঠেলে দেয়, ওই সমস্ত নারীরাও জাহান্নামে যাবে। আমাদের দেশের নারীদের একটা স্বভাব রয়েছে, শুধু আমাদের দেশের নারীরা নয়, নারীদের একটা স্বভাবই হলো যে তাদের স্বামী স্ত্রী যদি অন্যত্র কোথাও থাকে, সেই বাড়িতে যদি স্ত্রীর পরিবারের কেউ বেড়াতে আসে, স্ত্রী চেষ্টা করে তাদের জন্য জীবনটা দিয়ে দিতে, এত পরিমাণ পরিশ্রম করে যে টাকা ঋণ করে হলেও তাদের জন্য নানান ধরনের আইটেমের ব্যবস্থা করে, যেভাবেই হোক তাদেরকে পরিতৃপ্ত করতে হবে, তাদেরকে সন্তুষ্ট করতে হবে। যখন স্বামীর বাড়ির কোনো মেহমান নিজ বাড়িতে আসে, ছেলের বাড়িতে আসে, স্ত্রীর মন খারাপ হয়ে যায়, স্ত্রীর ওজর শুরু হয়ে যায়, আমার শরীরটা খারাপ, আমার শরীরটা ভালো না, এখন কেন আসলো? বা তারা বলতে থাকে, এখন আমাদের হাতে টাকা পয়সা নেই, এখন কেন আসলো? বা আমি রান্না বান্না করতে পারবো না, তোমার আম্মা আম্মাকে বলো না তারা রান্না বান্না করে খেয়ে ফেলুক। এই যে তারা স্বামীর আত্মীয় স্বজনদেরকে দূরে সরিয়ে দিচ্ছে, দূরে ঠেলে দিচ্ছে, তাদেরকে দেখতে পারছে না, যেমন তাদেরকে সম্মান করে না, যেমনটা তারা সম্মান করে তাদের নিজ আত্মীয় স্বজনদেরকে, এই গুণ যে সমস্ত নারীদের ভিতরে পাওয়া যাবে, সেই সমস্ত নারীরাও সেই জাহান্নামের হকদার। হাদিসটি হলো ইবনে মাজার 4003 এবং সাহিহুল মুসলিমের 79 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি,